নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু দারুণ একটি সুখবর হতে চলেছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট অর্থাৎ ক্রীড়া দপ্তরের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত বলবো, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাই 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট, যেখানে একজন পুরুষ প্রার্থী থেকে শুরু করে একজন মহিলা প্রার্থী প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরও বিস্তারিতভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বুঝিয়ে তোমাদের দেব, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেই পোস্টগুলো হচ্ছে, একটি হলো ক্লার্ক আর একটি হলো গ্রুপ ডি। এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি ছাড়াও কিন্তু বিভিন্ন পোস্ট আছে, তবে সেই পোস্ট নিয়ে আমি কোনো আলোচনা করছি না। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো দেখো, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। যদি তুমি ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমার এখানে যোগ্যতা হচ্ছে 8 পাস, অর্থাৎ 8 পাস হলে, এবং তুমি যদি মাধ্যমিক পাস হও, তাহলে তুমি এই ক্লার্ক বা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের বেতন কত টাকা? তো বেতন হচ্ছে 15,000 টাকা থেকে 17,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এবং সম্পূর্ণ বেতন ব্যাপারে আমি আলাদা করে তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ বুঝিয়ে দেবো। তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে 28শে জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং 31শে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রাথমিক প্রসেস সব কিছু দেখাবো। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান, বিভিন্ন পোস্ট এবং তার কোয়ালিফিকেশান। তো দেখো, ক্লার্ক পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা সঙ্গে কম্পিউটার জানা কিন্তু প্রয়োজন। তোমরা যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করো, তাহলে এখানে শুধুমাত্র তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ তুমি যদি 8 পাস করে থাকো, তাহলে তুমি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি গ্রুপ ডি ক্লার্ক দুটি পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ওয়ার্ডেন আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট কম্পিউটার প্লাস এক্সপিরিয়েন্স প্রয়োজন। হোস্টেল সুপার, সেখানে গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটার যোগ্যতা প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো এই পোস্টগুলো নিয়ে কেন আমি আলোচনা করিনি, তার কারণ হচ্ছে যেহেতু এই পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন, তার জন্য আমি এই পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি না। শুধুমাত্র ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য কোনো রকম কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই, ঠিক আছে, নো এক্সপিরিয়েন্স। ওকে, আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো, এখানে 28/6/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের এখানে ন্যূনতম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর, ঠিক আছে। এবং আলাদা যেসব পোস্টগুলো আছে, যেমন ক্লার্ক এবং গ্রুপ ডি ছাড়া বাদবাকি যেসব পোস্টগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের 25 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট আছে। তবে গ্রুপ ডি, ক্লার্ক আর গ্রুপ ডির জন্য তোমাদের এজ হচ্ছে 18 থেকে 40 বছর। এই এজটাই হচ্ছে ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার 3 বছর রিল্যাক্সেশন, অর্থাৎ 18 থেকে 43 বছর তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইডব্লিউএস হোক, যে কাজ থেকে বিলং করো না কেন, তোমাদের কোনো কাজ থেকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। অর্থাৎ প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো কাজকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে আবেদনের জন্য বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, WB স্পোর্টস অ্যান্ড ইউথ
www.government.in একদম সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো এই যে ওয়েবসাইটে তোমরা ভিজিট করে সেখান থেকেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারো। এবার চলো আমি ডাইরেক্ট এবার পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানের মেন জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ প্রসেসটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল যে নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশ, এই রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী তোমাদের যে যে জায়গায় তোমাদের পোস্টিং হবে, যেমন হচ্ছে বেঙ্গল ফুটবল একাডেমি খর্দা, ঠিক আছে, তারপরে হচ্ছে বেঙ্গল আর্চারি একাডেমি ঝাড়গ্রাম, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এই পোস্টিংগুলো হবে। তারপরে বেঙ্গল টেবিল টেনিস একাডেমি VYBK, তারপরে স্টেট সুইমিং একাডেমি সুভাষ সরোবর সুইমিং পুল, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন একাডেমি অমল দত্ত ক্রীড়াঙ্গন সুরের মাঠ দমদম, তারপরে রাইফেল শুটিং একাডেমি সেটাও হচ্ছে তোমাদের সুরের মাঠ দমদম, তারপরে হচ্ছে কাশীপুর ওম্যান ফুটবল একাডেমি পুরুলিয়া। এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ তোমাদের যে ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য কিন্তু পোস্টিং হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু তোমাদের 1 বছরের তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, তবে পরবর্তী সময় কিন্তু এটা রিনিউ করা হবে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ যদি তোমাদের কাজ যদি স্যাটিসফ্যাক্টরিভাবে হয়, অর্থাৎ যদি সেটি সন্তোষজনক যদি হয়, তাহলে কিন্তু আরও এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, এখানে তোমরা দেখে নাও যে দেখো তোমরা যদি আদার্স পোস্টে তোমরা আবেদন করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে সেখানে তোমাদের যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তবে আমি যদি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য তোমরা দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা এবং সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন অর্থাৎ CITA যদি যোগ্যতা থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং 17,000 টাকা মতো তোমরা মাসিক বেতন পাবে। আর তোমরা যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের 8 পাস যোগ্যতা, এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে 15,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে টোটাল যে শূন্যপদ 54টি মতো আছে, তবে এখানে গ্রুপ ডি এবং ক্লার্কের জন্য একটি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, তো এবার তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো আছে যেগুলো তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং ব্লক A 6th ফ্লোর, তারপরে হচ্ছে যে কিরণ সরকার রয় রোড কলকাতা 7,01,000 এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। তোমরা বাই হ্যান্ডেও পাঠাতে পারো, ঠিক আছে, অর্থাৎ গিয়েও তুমি জমা দিয়ে আসতে পারো অথবা বাই পোস্টেও কিন্তু তোমরা পাঠাতে পারো। ওকে, তোমাদের আবেদনের লাস্ট ডেট যেটি 31শে জুলাই 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এবার হচ্ছে যে মেন জায়গাটা সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই নোটিফিকেশানে কিন্তু নেই, ঠিক আছে, আমি ভালো করে নোটিফিকেশানটা দেখেছি, কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু নেই, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের একটা ফরম্যাট তোমাদের তৈরি করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা কিভাবে তৈরি করবে সেটা তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা ডেমো মতো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তৈরি করবে। দেখো, আচ্ছা তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট রিলেটেড যদি তোমরা কোনো কোয়ারি যদি থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের। তো এই ফোন নাম্বারে তোমরা ফোন করে কিন্তু তোমরা জেনে নিতে পারো যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের ব্যাপারে, যে এটা কোথা থেকে পাওয়া যাবে বা তোমাদের টাইপ করে নিতে হবে নাকি। যদি তোমাদের টাইপ করতে হয় তাহলে অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা টাইপ করবে বা এই ফরম্যাটটা কিভাবে তৈরি করবে। এইখানেই এরকমই তোমাদের একটা ফরম্যাট কিন্তু তোমাদের তৈরি করতে হবে, যেরকম তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট যেরকম হয়।
তো এখানে তোমাদের এরকম একটা চৌকো মতো জায়গা রাখবে, যেখানে তোমার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগিয়ে দেবে এবং যেখানে তুমি সই করতে হবে, এবং তোমার এখানে ফুল নেম হবে, তারপর যেমন এরকম একটা ফুল নেম বলে লিখবে, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তারপরে হচ্ছে ফাদার মাদার এবং গার্জেনের নেম, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, এজ দিতে হবে 1/1/2024 যেখানে দেওয়া আছে, এইটা তোমাদের লিখতে হবে 28/6/2024, ঠিক আছে। এই এজ অনুযায়ী তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এরকম তোমাদের কিন্তু একটা ফরম্যাট তৈরি করতে হবে, ন্যাশনালিটি, রিলিজিয়ান, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, কাস্ট, ঠিক আছে, যেরকম একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট যেরকম হয়, মোবাইল নাম্বার, মেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান, সম্পূর্ণ ডিটেলস, তারপর অ্যাড্রেস, ঠিক আছে। তো এরকম একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু তোমাদের তৈরি করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তৈরি করার পরে তারপরে নিচের দিকে তোমাদের এখানে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এই জায়গাটা এরকম টাইপ করবে, করার পরে প্লেস এবং ডেট বলে জায়গাটা একটা তৈরি করবে, ঠিক আছে। তো এইটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের দেখালাম, ঠিক আছে। এরকম তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু তৈরি করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো, ডকুমেন্টস যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেগুলো কিন্তু সবই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট এবং তোমাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি হয় তাহলেও কিন্তু চলে যাবে, কোনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও কিন্তু মানে বার্থ ডেট কিন্তু উল্লেখ করা থাকে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে, যে কোনো একটি সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু সঙ্গে দিতে হবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের বলেই দিয়েছি, ক্লার্কের জন্য হলে মাধ্যমিক, এবং তোমরা যদি গ্রুপ ডির জন্য আবেদন করো তাহলে 8 পাস, এবং তার জন্য তোমাকে মার্কশিট কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে, মার্কশিট দিতে হবে। এরপরে তুমি কোন কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের দিতে হবে, যেটা কম্পিটেন্ট অথরিটি থেকে যেটা পাচ্ছ। আচ্ছা, এক্সপিরিয়েন্স তো কোনো প্রয়োজন নেই, তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। আর হচ্ছে তোমাদের যেটা লাগবে যেটা হচ্ছে যে মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার প্রুফ হিসাবে তোমরা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমরা দিয়ে দেবে, সেটি আধার হোক, প্যান কার্ড হোক, বা যে কোনো একটি দিয়ে দেবে। আর মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, এবং তোমাকে যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে এই ঠিকানাটা হচ্ছে এটা, ঠিক আছে। ভালো করে ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও যে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। একটা খামের ওপর সুন্দর করে কিন্তু লিখবে এবং সেটা লিখে তারপরে এটা পাঠিয়ে দেবে, কোনো আবেদন মূল্য লাগছে না। ওকে, তো এই হচ্ছে তোমাদের ফরম্যাটটা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই ফরম্যাটটা দেখিয়ে দিলাম। কিন্তু তার আগে অবশ্যই বলবো, তোমরা কিন্তু যে অফিসিয়াল যে নাম্বারটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম ফোন নাম্বারে, সেখানে কল করে একবার জেনে নিতে পারো যে ফরম্যাটটা কি তোমাদের বানাতে হবে না এটা তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে। যদি ওয়েবসাইটে আপলোড করে তাহলে অবশ্যই তোমাদের ওয়েট করে যাও, যখনই ওয়েবসাইটে আপলোড করবে তখন সেটাকে পিডিএফটাকে ডাউনলোড করে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। আর যদি তোমাদের ফরম্যাটটা তৈরি করতে হয় তাহলে এরকম যেরকম বললাম এই রকম করেই তোমাদের ফরম্যাটটা বানাতে হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব ধরনের চাকরির ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।